আগামী মাসের দ্বিতীয়ার্ধে কলকাতায় বৈঠকে থাকবেন সব রাজ্যের অর্থমন্ত্রীরা। থাকবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং এই প্রথমবার কলকাতায় বসবে বৈঠকে কাউন্সিলের প্রক্রিয়াগত সংস্কার, ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার সংশোধন, নিয়ম কানুনের সরলীকরণ নিয়ে হবে আলোচনা। অর্থনীতি বিশেষজ্ঞ বুরশিব দাশগুপ্ত এ নিয়ে কি বলছেন শুনব। ব্যাপার নিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে কেন্দ্রের প্রচুর ঝগড়াঝাটি হয়েছে। এইবার আমরা আশা করছি যে একটা ভালো পরিবেশে দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ আবহাওয়ায় এই আলোচনাগুলো হবে। জিএসটি নিয়ে কিন্তু প্রথম দিকে অসীম দাশগুপ্তই এটার চেয়ারম্যান ছিল, মানে পশ্চিমবঙ্গের মানে মাথা তাদেরকেই নিয়ে যাওয়া হয়, কিন্তু তারপরে ঝগড়াঝাটিটা চলতে থাকে। বেশি করে হয়েছে তৃণমূলের সময়, মমতা ব্যানার্জির সময়। সেই সময় তাদের বক্তব্য ছিল যে সেন্টার টাকাগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু রাজ্যের যে ন্যায্য পাওনা সেই টাকাগুলো পাচ্ছে না। যেটা সেন্টার থেকে বলা হতো যে এই টাকাগুলো যে আমরা এখান থেকে কালেক্ট করা হচ্ছে, প্রত্যেকবারই যে টাকাটা দেওয়া হচ্ছে তার হিসেব নিকেশটা তো দিতে হবে। আমাদের রাজ্য সেই হিসেবটা দিচ্ছিল না। রাজ্য যদি হিসেব না দেয় তাহলে তারপরে ক্ষেপের টাকাগুলো পাবে না, এবং সেটাই হচ্ছিল। এটা 2-3 বছর ধরে 21-22 থেকে শুরু করে এই ঝগড়াঝাটিটা আরও ক্রমাগত হচ্ছিল এবং অনেকগুলো জিনিসে টাকা পাচ্ছিল না। মমতা ব্যানার্জির বিষয় ছিল প্রায় 2500 কোটি টাকা এই জিএসটির ব্যাপারে রাজ্যের যে পাওনা সেটা স্টেট আটকে রেখেছে, কেন্দ্র আটকে রেখেছে। তো এখন এই জিনিসগুলো আশা করা যায় যে এইগুলো কেটে যাবে। প্রথমবার কলকাতায় জিএসটি কাউন্সিলের বৈঠক, কি বলছেন শিল্পপতিরা শুনব। যতটা ডিপার্টমেন্ট কিছু একটা নতুন যা প্রয়োজন নিয়ে আসছে ইন্ডাস্ট্রির জন্যে, ডেভেলপমেন্টের জন্যে, অ্যান্ড যেরকম অনেক মিনিস্টাররা এখানে এসেছিলেন, ওরাও বলেছেন যে ইট ইজ বেঙ্গল একটা সোনার একটা পাখি আগে বলা যেত। ইট ওয়াজ দ্য আওয়ার ইন্ডিয়ার যা বলা যায়, ইট ওয়াজ দ্য মেন সিটি অফ ইন্ডিয়া। তো এখানে পোটেনশিয়াল তো অনেক আছে, বাট যদি আমরা সবাই মিলে, ইন্ডাস্ট্রি লোকগুলো যদি মিলে গভর্নমেন্টকে আমরা সাপোর্ট করতে পারি, আর হ্যান্ড টু হ্যান্ড যদি আমরা আমাদের মেন্টালিটিকে চেঞ্জ করতে পারি, তাহলে এটা সব মিটিং আর আমরা যা প্রকল্প আমাদের এমএসএমই কমিটি থেকে, বেঙ্গল চেম্বার্সের কমিটি থেকে আমরা যা সবাই মিলে যা প্রকল্পটা মানে সাজেস্ট করছি, আর ওটাও কোনো না কোনো কারণে মানা যাচ্ছে গভর্নমেন্ট দিক দিয়ে। It all depends upon the industry people and the people. It is always by the people. If people accept and improve their mentality and they work accordingly, আর যদি আমরা চাই বেঙ্গলকে ডেভেলপ করতে, তাহলেই আমরা করতে পারবো। যে এই ধরনের যে অনুষ্ঠানটা হচ্ছে, এই ধরনের যে এখানে মিটিংটা হচ্ছে, এবং সেখানে রাজ্যের অর্থমন্ত্রী, আমাদের সেন্ট্রাল অর্থমন্ত্রী এবং বিভিন্ন ইকোনমিক যারা অ্যাডভাইসার রয়েছেন, তারা ডেফিনেটলি এখানে আসবেন। তারা উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বিভিন্ন প্যাকেজ তৈরি করবেন। আমার মনে হয় বিভিন্ন প্যাকেজগুলো তৈরি করা উচিত। যে জায়গাগুলোকে উত্তরবঙ্গ পিছিয়ে থাকে, যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোকে যাতে পরিকাঠামোগত উন্নতি হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেন আমাদের উত্তরবঙ্গে হয়, এবং উত্তরবঙ্গের মানুষ অনেক সময় ভাবেন যে তারা হয়তো মেন বঙ্গ থেকে অনেকটা কাট রয়েছেন, কিন্তু সেটা যেন আর সেইটা যেন না হয়, এবং তারা যেন তাদের মানে বুঝতে পারেন যে এটা একটাই বাংলা, নট উত্তর বাংলা, নট দক্ষিণ বাংলা, আমরা একটাই বাংলা। এবং আমাদের যে রাজ্য সরকার যেটা পরিকল্পনা নিয়েছেন যে এক বাংলা এবং সেটা সোনার বাংলা, এটা আমরা সবাই ভাবছি যে ডেফিনেটলি এই ধরনের প্রোগ্রামের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ শুধু নয়, টোটাল বাংলার উন্নয়ন হবে। জিএসটি এমনই একটা ম্যাটার যেটা প্রত্যেকটা এমএসএমইর দরকার এবং ইন্ডাস্ট্রিরও দরকার, যে যেখানে ব্যবসা করছে। সুতরাং জিএসটিটা আমরা যদি অনেকটা বুঝতে পারি এবং আমাদের সহজ সরল হয়, যেটা আমরা প্রস্তাবও রাখতে পারবো, সেটা বাইরে হওয়ার থেকে যদি বাংলার বুকে হয়, যারা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাইরে যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারে না, ছোট ছোট মাইক্রো এমএসএমই, আজকে যদি জিএসটি এই কাউন্সিলটা যদি বেঙ্গলে হয়, তাহলে আমাদের মনে হয় ছোট মাইক্রো সেক্টর অফ এমএসএমই এবং এমএসএমই অ্যাজ আ হোল উইল বি বেনিফিটেড।
মর্মান্তিক লাগে আজকে দাঁড়িয়ে যে আমরা পশ্চিমবাংলা একটা ভারতবর্ষের অঙ্গরাজ্য হয়েও যে রাজ্যগুলো অন্য পাশাপাশি রাজ্য বেনিফিট পেল, আর আজকে আমরা বিগত 30-40 বছর ধরে, বিশেষ করে 15-20 বছর আমরা পাচ্ছি না। আমাদের দুঃখ হয় এবং অনেক এমএসএমইরা অনেক বঞ্চিত হলো, এটাই বলবো। এবং আগামী দিনে আমরা নতুন পথ দেখব, এটাই আশা করব। প্রথমবার কলকাতায় জিএসটি কাউন্সিলের বৈঠক, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন শুনি। দেখুন, পশ্চিমবাংলায় এখন অনেক কিছুই হবে যেটা আজ দিন হতে পারেনি। জিএসটি কাউন্সিলের জিএসটির লাভ আমরা পাচ্ছিও। আমরা চাই আমরা উৎপাদন করে আমরা লাভ নেব, অন্যের জিনিস তৈরি করে নিয়ে এসে বিক্রি করে সরকার জিএসটি পাচ্ছে সেটা নয়। আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিকে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গ ব্যবসা বাণিজ্যে পিছিয়ে আছে। সরকার জিএসটি নিয়ে বিরোধিতা করতে বারংবার দেখা গিয়েছে। বিরোধিতা করেছে বলে লোকে তাদের সরিয়ে দিয়েছে। জিএসটি কাউন্সিলের 57তম বৈঠক কলকাতায় প্রথমবার হতে চলেছে। এই বৈঠক আগামী মাসের দ্বিতীয়ার্ধে কলকাতায় হবে। এই বৈঠকে থাকবেন সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীরা, থাকবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।